মর্নিং ফ্রেন্ড, দেখো আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি এখানে এঁচড়গুলোকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা তোমাদেরকে আর দেখাচ্ছি না। আর এখানে আমি দেখো চীনাবাদাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আরও কিছু জিনিস দেব এর মধ্যে। আমি দেব 2 চামচ বড় চামচের বেসন, যাতে মাখাটা আমার ঠিকঠাক হয় আর টাইটও হয়। আর যেহেতু আমার সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, তাই আমি খুব সামান্য লবণ দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা আমার দেওয়া আছে আর হলুদও অল্প করে দেওয়া ছিল, তা আমি হলুদও দিলাম খুব সামান্য। আমি এইরকমভাবে এটাকে মেখে নিয়েছি। এবার আমি এতে চালের গুঁড়ো দিইনি, কেন আমি যেহেতু সবজি বানাবো, পকোড়া তো বানাবো না। চালের গুঁড়ো দিলেও পকোড়া বানালে চালের গুঁড়ো দিলে ভালো লাগে খেতে, সবজি বানাবো তো সেই জন্য চালের গুঁড়ো দিইনি। চালের গুঁড়ো দিলে ভালো লাগে না সবজি বানালে। আর আমি এরমভাবে গোল গোল করে ঠিক আমি এরমভাবে করে নিলাম। এই শেপটা আমি বানিয়ে নিয়েছি, এরকমভাবেই থাকবে। দুটো আমার হয়ে গেছে, অনেকগুলোই হবে। কড়া আমার গরম হয়ে গেছে। কড়ার মধ্যে এবার আমি দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। আমি এর মধ্যে পকোড়াগুলোকে ভাজবো। তেলটা আমার গরম হোক। এই যে দেখো আমার কড়াই তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একটা একটা করে ছাড়বো। জোর আমি কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যাবে আর ভিতরটাও ভালো করে ভাজা হবে না। একসাথে সবগুলোই আমি তুলে দিলাম। এবার আমার এগুলো ভালো করে ভাজা হোক, তারপর ভেজে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কীরকমভাবে ভেজে তুলে নিয়েছি। এই যে দেখো আমি ঠিক এইরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার যেহেতু অনেক কিছু দেওয়া আছে, তাই একটা টেস্ট করে তোমাদের দেখাই যে কেমন হয়েছে। যেহেতু প্রচণ্ড গরম, পুরোটা তো খেতে পারবো না, একটুখানি খেয়ে তোমাদের দেখাচ্ছি। নেওয়া আছে, মুখে পড়ছে তো সুন্দর লাগছে খেতে। আমি পুরোটাই খেয়ে নিলাম, ওটা রাখতে পারলাম না। তোমরা এভাবে একদিন বানাবে, সত্যিই ভালো লাগে। এবার আমি এর সবজি বানাবো। এইভাবেই আমি বানিয়ে নিলাম এঁচড়ের কোপ্তা কারি, আলু দিয়ে তরকারি। চলো এই রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার কমেন্টে জানিও যে কীরকম হয় খেতে। আমার তো খুব ভালো লাগে। আর তার সাথে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। কথা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে